শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এই ডুয়ার্স দিয়েই ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। আজ আমরা মূর্তি ও জলঢাকা নদীর পার্শ্ববর্তী কয়েকটি জায়গা ঘুরে দেখব। আজ আমাদের গন্তব্য 7টি এমন জায়গা যেগুলো ডুয়ার্স এলে সবাই ঘোরে। মূর্তি ব্রিজ থেকে কুমানি মোড় পর্যন্ত গিয়ে বাঁদিকে দেখানো হয় 4টি পয়েন্ট: স্যামসিং, লালিগুডাস, রকি আইল্যান্ড আর সুলতানিখোলা, আর ডান দিকে ঝালং আর বিন্দু। আমরা এই 7টি পয়েন্ট ঘুরে দেখব, আর এই 7টি পয়েন্টকে একসঙ্গে বলা হয় 7 পয়েন্ট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের ডুয়ার্স ভ্রমণে দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি 7 পয়েন্ট দেখতে। মনোমুগ্ধ করা পাহাড়ি নদী, দারুণ সুন্দর সবুজ পাহাড়, আর পাহাড়ের ওপর থেকে বয়ে আসা ঝর্ণা এবং সুদূর বিস্তৃত সবুজ চা বাগান, এই সমস্ত কিছু দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ডুয়ার্স। তো আমরা 7 পয়েন্টের প্রথম পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে গৈরিকবাস ভিউ পয়েন্ট। এখান থেকে ভুটান পাহাড়টা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে ঝালং গ্রামটা খুব সুন্দর দেখা যায়। এই পয়েন্ট থেকে দেখা যায় জলঢাকার অপরূপ সৌন্দর্য, যা দেখে সত্যি মুগ্ধ হবেন। এখানে আমরা একটু জলযোগ করছি। এখানে হাতে মোমো বানিয়ে সঙ্গে সঙ্গে দিচ্ছে, তো আমরা ভাবলাম একটুখানি টেস্ট করি। তবে মোমোর ভিতরে চিকেনের অনেক হাড়টার ছিল, খুব একটা টেস্ট না। যাই হোক, পাহাড়ে এসছি আর মোমো খাবো না তা কি হয়। তো এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এবার আমরা এগিয়ে চলেছি ঝালং ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে পড়ছে অনেক ঝোড়া। সেই ঝোড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঝালং ভিউ পয়েন্টে। এখানে জলঢাকা নদী বিশাল স্রোতে বয়ে চলেছে। বিন্দুর পথে যেতে যেতে অনেক ঝোড়া দেখতে পাবেন, তবে বর্ষাকালে ঠিক পরে পরে এলে বা বর্ষার সময় তখন এই ঝোড়াগুলো আরও বেশি দেখা যায়। আমরা যদিও বর্ষাকালে আসিনি, নভেম্বরে এসেছিলাম। বিন্দু যাওয়ার পথে পড়বে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। এখানে আপনারা দুপুরে খাবার খেয়ে নিতে পারেন। এছাড়া গৈরিকাবাসের কাছে রয়েছে অমিতা রেস্টুরেন্ট, সেখানেও খেয়ে নিতে পারেন। তবে বিন্দু যাওয়ার পথে রেস্টুরেন্টেতে খাবারটা যদি আগে থেকে অর্ডার দিয়ে দেন, তাহলে পরে ফেরার সময় সঙ্গে সঙ্গে লাঞ্চ পেয়ে যাবেন, কারণ এখানে খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায়। আমরাও তাই করেছিলাম, যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম। আমরা এবার এসে পৌঁছে গেছি বিন্দু। বাংলা এবং ভুটান সীমান্তে অবস্থিত এই বিন্দু। বিন্দু যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন অনেক দোকান, এবং এই দোকানগুলোতে খাস ভুটানের জিনিস দেখতে পাওয়া যায়। আপনারা প্রচুর চকলেট পাবেন ভুটানে, এবং বেশ কিছু সুভেনিরও আপনারা এখান থেকে কিনতে পারেন। আমি তো কিনেইছি, কারণ এটা আমার একটা নেশা। কোনো জায়গায় গেলে পরে সেখানকার কিছু জিনিস, কিছু স্মৃতি আমি কালেক্ট করে নিয়ে আসি। সবাই প্রায় সামনের দিকে এগিয়ে গেছে, আর আমি এখানে ভিডিও করতে করতে আর জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছি, যাতে ফেরার সময় কোন কোন জিনিসগুলো কিনবো সেটা আগে থেকে চুজ করে রাখছি। ওই দূরে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ। বিন্দু থেকে চাইলে আপনারা অর্কিড বা ক্যাকটাসও কিনে নিয়ে যেতে পারেন, তার জন্য এখানে দোকান রয়েছে। এই আমরা এসে পড়েছি ব্যারেজের একদম সামনে। আমরা দাঁড়িয়ে আছি বিন্দু ব্যারেজের একদম সামনে। ওদিকে ভুটান আর এদিকে ইন্ডিয়া, একদম ইন্ডিয়ার শেষ প্রান্ত এটা।
জলঢাকা ছাড়াও তিস্তা, তোরসা, রায়ডাক, শঙ্কর, মূর্তি, জয়ন্তী ইত্যাদি বিভিন্ন নদীগুলো হিমালয়ের শিবালিক পার্বত্য অঞ্চল থেকে নেমে এসে এই তরাইয়ের ডুয়ার্স অঞ্চলকে আড়াআড়িভাবে পার করেছে, তারপর সোজা বাংলাদেশে প্রবেশ করেছে। আর হিমালয় থেকে নেমে আসার সময় যে নুড়ি বালি বয়ে নিয়ে আসে তা দিয়ে তৈরি হয়েছে এই বিশাল তরাইয়ের সমভূমি। স্বচ্ছ সবুজ রঙের জলঢাকা নদীর জলের প্রবাহ। বিন্দু থেকে এবার আমরা যাব সুলতানি খোলার দিকে, তবে তার আগে পেট পুজো করতে হবে। সবারই খিদে পেয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে অ্যাপেল স্টোন হোটেল, যেখানে আমরা খাবারের অর্ডার দিয়ে গেছিলাম আগে থেকেই। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। এখানে থালি সিস্টেম, তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ঝালং থেকে চলেছি সামসিংয়ের পথে, যার দূরত্ব ঝালং থেকে 20 কিলোমিটার। দুপুর গড়িয়ে বিকালের পথে পড়ন্ত বিকালের সূর্যে কি সুন্দর আভা। আমরা এগিয়ে চলেছি সামসিং টি গার্ডেনের মধ্য দিয়ে। এই টি গার্ডেনের আয়তন 1250 হেক্টরের মতন। এবার আপনাদের চা গাছের পোকা তাড়ানোর এক অভিনব কৌশল দেখাই। চা গাছ গরম সহ্য করতে পারে না, তাই চা গাছের ওপর ছায়া দেবার জন্য চা বাগানের মাঝে মাঝে এই বড় বড় দেখুন যে গাছ লাগানো রয়েছে, এই গাছগুলোকে বলা হয় শেড ট্রি। আর এই বড় বড় গাছগুলোর গায়ে হলুদ রঙের প্লাস্টিকের মতো একটা জিনিস আটকানো রয়েছে। এগুলো এক রকমের অ্যাডেসিভ, মানে আঠা মাখানো কাগজ। আর পোকাগুলো সব দেখুন এর গায়ে আটকে রয়েছে। আর এই সব অভিনব কৌশলের ফলেই চা গাছের মধ্যে পেস্টিসাইডের ব্যবহার কমে গেছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। আর এই রকি আইল্যান্ড হচ্ছে মূর্তি নদীকে বেস করে আরেকটি ভিউ পয়েন্ট। রকি আইল্যান্ড, যেখানে বড় বড় পাথরের মধ্য দিয়ে মূর্তি নদী কলকল করে বয়ে চলেছে। আর এই মূর্তি নদীর ওপর রয়েছে একটি ব্রিজ। কত সিনেমার যে শুটিং হয়েছে তার ইয়ত্তা নেই। নদীর নাম মূর্তি, জায়গার নাম রকি আইল্যান্ড, আর ব্রিজের নাম হচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ। আর এই জায়গার নাম কেন রকি আইল্যান্ড হয়েছে সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে। এই বিভিন্ন রক, পাহাড়, জঙ্গলকে বেস করেই গড়ে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন ভিউ পয়েন্ট। এর পরের গন্তব্য আমাদের সুলতানেখোলা। কিছুটা জঙ্গল, কিছুটা লোকবসতি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুলতানিখোলা। যে গাড়িতে করে আপনারা সুলতানিখোলার বেস পয়েন্টে আসবেন, সেখান থেকে আপনাদের নতুন একটি গাড়ি নিতে হবে, মানে সিন্ডিকেটেড গাড়ি। সেই গাড়ি আপনাদের নিয়ে যাবে মেন ভিউ পয়েন্ট। এখানে 3টে ভিউ পয়েন্ট আছে, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। তো আমরা 3টে ভিউ পয়েন্ট করিনি, শুধুমাত্র এখানেতে হ্যাঙ্গিং ব্রিজটাই করেছিলাম। আচ্ছা, এখানে শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজ 1 থেকে 1.5 কিলোমিটার। চাইলে আপনারা এটা পায়ে হেঁটে যেতে পারেন। এখানে চাইলে আপনারা থাকতেও পারেন। এই ব্রিজটা পেরিয়ে WBFDCর একটি রিসর্ট রয়েছে। এই রিসর্ট থেকে নৈসর্গিক দৃশ্য অপূর্ব। পাহাড় শেষ হয়েছে, আর তারপর পাহাড়ের কোল দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। আর ওই নদীর পর থেকেই শুরু হয়েছে জঙ্গল, আর নদীর ওপর দিয়ে চলে গেছে একটি ব্রিজ। আমাদের পরবর্তী গন্তব্য স্যামসিং ভিউ পয়েন্ট। প্রায় 2500 ফিট উপরে অবস্থান করে এই স্যামসিং ভিউ পয়েন্ট। প্রায় 2500 ফিট উঁচু স্যামসিং ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যাবে ভুটান পাহাড়, চায়ের বাগান আর মূর্তি নদীর অপরূপ দৃশ্য। এখন আমরা যে গন্তব্যে যাব সেটা হচ্ছে আমাদের শেষ গন্তব্য। সেই জায়গাটার নামই কেমন একটু আদুরে আদুরে, লালিগুড়াস। প্রচলিত কথা অনুযায়ী এই জায়গায় লাল রঙের গুড়াস ফুলের
প্রচুর গাছ ছিল, আর তাই থেকেই হয়তো এই নামের উৎপত্তি, লালিগুরাস। এখানে এলে বুঝতে পারবেন কতখানি বড় একটা ল্যান্ডস্কেপ ভিউ রয়েছে এখানেতে। দিনের যে কোনো সময় আসুন, জায়গাটা কিন্তু সব সময়ের জন্যই ফটোজেনিক পিকচার পারফেক্ট। ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইং আজ এই পর্যন্তই। পাহাড়ের কোলে নেমেছে রাত, আর আমরা পৌঁছে গেছি আমাদের রয়্যাল হেরিটেজ ক্যাম্প রিসর্টে। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।